Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমি শেখ মোহাম্মদ আব্দুল। টুডে আমি আপনাদের কাছে একটা গল্প পড়ে শোনাবো। এটি আরিফ হাজার সাহেবের একটি গল্প এবং মায়ের মিথ্যে বলা। এই গল্পটি আমরা নিয়েছি মা মা এবং বাবা নামক এই গ্রন্থটি থেকে। তো চলুন শুরু করা যাক। আমি ছিলাম গরিব মায়ের একমাত্র সন্তান। বুঝতে শেখার পরই থেকেই দেখতাম ঘরে খাওয়ার জন্য তেমন কিছুই থাকতো না। সামান্য কিছু খাবার জোগাড় হলে মা আমার আমার তার ভাগের অংশটুকু দিয়ে বলতেন, তুই খা বাবা, আমার খিদা নেই। আমি আরেকটু বড় হওয়ার পর দেখতাম ঘরের কাজ শেষ করেই মাছ ধরতে চলে যেতেন মা। একদিন মাত্র 2টি মাছ ধরে আনতে পারলেন। তড়িঘড়ি বাড়ি ফিরে সেগুলো রান্না করে আমাকে খেতে দিলেন। আমি একটা মাছ খেয়ে কাঁটাগুলো ফেলে রাখলাম। দেখলাম মা আড়ালে সেগুলো থেকে তুলে তুলে খেতে লাগলো। আমার এত বেশি খারাপ লাগলো যে দ্বিতীয় মাছটি খেতে আমার ইচ্ছা হলো না। আমি মাকে খেতে দিলাম, কিন্তু তিনি থালাটি ফিরিয়ে দিয়ে বললেন, তুই খা বাবা, আমি মাছ একদম পছন্দ করি না। এরপর আমি যখন স্কুলে যাওয়া শুরু করলাম, তখন আমার মা একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেন। তিনি সেখানে সারাদিন ঘুরে ঘুরে মানুষের বাড়ি গিয়ে কাপড় বিক্রি করতেন। এক শীতের সন্ধ্যায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি উদ্বিগ্ন হয়ে মায়ের বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিলাম। যখন দেখতে পেলাম তিনি ফিরছেন না, তখন নিজেই তাকে খুঁজতে বেরিয়ে গেলাম। সব জায়গায় খোঁজার পর দেখলাম তিনি এক বাড়ির দরজায় দাঁড়িয়ে কাপড় বিক্রি করছেন। আমি বললাম, মা, দয়া করে এখন বাড়ি চলো, তোমাকে খুবই ক্লান্ত দেখাচ্ছে। তিনি মমতার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, আমি একদমই ক্লান্ত নই। এবার শেষ পরীক্ষার দিন। মা আমার সাথে পরীক্ষার হলে যেতে চাইল। কাঠফাটা রোদ হলেও বাইরে দাঁড়িয়ে তিনি আমার পরীক্ষা ভালো হওয়ার জন্য দোয়া করতে লাগলেন। আমি পরীক্ষা দিয়ে বাইরে বেরিয়ে এলে তিনি দৌড়ে এসে আমাকে আখের রস খেতে দিলেন। আমি তৃপ্তির সাথে অর্ধেক গ্লাসটা পান করলাম। লক্ষ্য করলাম তার মুখ ভিজে গেছে, আমি ভিজে গেছে। তাই গ্লাসটা তার দিকে বাড়িয়ে দিয়ে বললাম, নাও মা, এতটুকু খাও। তিনি বললেন, না বাবা, তুই খা, আমার একদমই তেষ্টা পাই। যখন খুব ছোট, তখন আবার আমার বাবা মারা যান। সংসারের সমস্ত বোঝা মাকে একাই বইতে হয়। সংসার চালাতে গিয়ে মাকে রীতিমতো সংগ্রামই করতে হতো। প্রায় আমাদের বাড়িতে কোনো খাবার থাকতো না। আমার চাচার অনুগ্রহ করে মাঝে মধ্যে আমাদের জন্য কিছু খাবার পাঠাতেন। আমাদের দুরবস্থা দেখে প্রতিবেশীরা মাকে আবার বিয়ে করতে বলল, কারণ তিনি তখনও অল্প বয়সী ছিল। তারা বলতো, বিয়ে করলে নাকি তোমার স্বামী তোমাকে সাহায্য করতে পারবে। কিন্তু আমার মা তাদের দিকে তাকিয়ে মাথা নেড়ে বলেছিলেন, না, আমার একদমই সাহায্যের দরকার নেই। আল্লাহর রহমতে পড়াশোনা শেষে আমি একটি ভালো চাকরি পেলাম। মাকে এবার বিশ্রাম নেব, সংসারের সব দায়িত্ব কাঁধে তুলে নিব। তিনি বৃদ্ধ এবং দুর্বল হয়ে পড়েছিলেন। আমি আমার বেতনের একটা অংশ মার হাতে তুলে দিতে চাইলাম, যেন তাকে আর কোনো কাজ করতে না হয়। কিন্তু মা আমার কাছ থেকে টাকাটা নিলেন না। বললেন, আল্লাহর রহমতে প্রয়োজনীয় সবকিছুই আমার কাছে আছে। আমার টাকার কোনো প্রয়োজন নেই। এই টাকা তো আমার কোনো কাজে লাগবে না বাবা, এটা তোমার কাছেই থাকবে।
অল্প দিনের মধ্যে জার্মানিতে একটা ভালো কোম্পানিতে কাজের সুযোগ কাজ করার সুযোগ পেলাম। সুযোগটা হাতছাড়া না করে তাকে জন্য চলে গেলাম জার্মানিতে। সেখানেই ফিট হওয়ার পর ভাবলাম মাকে নিয়ে আসবো আমার কাছে। তাকে ফোন করে নিজের ইচ্ছার কথা জানালাম, কিন্তু আমার ঝামেলা হবে এই চিন্তা করে তিনি বললেন, বাবা তুই তো জানিস আমি নিজের দেশে থাকতেই পছন্দ করি। দেশ ছেড়ে অত দূর আমি থাকতে পারবো না। আমি এখানেই ভালো আছি। অতিরিক্ত কাজ করার কারণে মা বয়স বাড়ার সাথে সাথে খুব দুর্বল হয়ে পড়ছিলেন। আমি অনেক দূরে থাকায় তাই তিনি মনোকষ্টে ভুগতেন। হঠাৎ তার একদিন ক্যান্সার ধরা পড়ল। জানতে পার জানতে পেরে সব ছেড়ে ছুটে আসলাম মাকে দেখতে। তিনি তখন মৃত্যুশয্যায়। আমার দিকে তাকিয়ে হাসলেন, কিন্তু তিনি এতই দুর্বল ছিলেন যে তিনি চোখ দুটো মেলে রাখতে পারছিলেন না। তার চোখ দুটি ধরে রাখতে পারছিলেন না। তাকে এমন করুণ অবস্থায় দেখে আমি নিজেকে আর সহ্য করতে পারলাম না। আমি কান্নায় ভেঙে পড়লাম। অশ্রু অস্ত্র গড়িয়ে তার গায়ে পড়লে তিনি চোখ খুলে আমাকে তাকিয়ে বললেন, কাঁদিস না বাপ, আমি তো ঠিকই আছি, আমার একদম কষ্ট হচ্ছে না। তিনি শেষবারের মতো মা আমাকে মিথ্যে কথা বললেন। তারপর তিনি চোখ বন্ধ করে চিরদিনের মতো ঘুমের কোলে ঢলে পড়লেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ এই ভিডিওটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।